পশ্চিম পাশে ছোট্ট লাল রঙের ভবন দুটির একটিতে ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আরেকটিতে ছিলেন বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার এবং ডেপুটি স্পিকারের জন্য তৈরি বাসভবন দুটিকেই সাব জেল হিসেবে ঘোষণা করে বন্দী রাখা হয়েছিল প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের। এ সময় উপকারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন তখনকার মেজর শামসুল হায়দার সিদ্দিকী, যাকে সবাই চেনেন ডিআইজি প্রিজন্স হিসেবে। তারা কিন্তু ধর্মের কাজটা বেশি করতেন, নামাজ, যা কোরআন শরীফ পড়া, এই কাজগুলি বেশি করতেন। কিন্তু ওইখানে থেকে মানুষের সাথে মেশার সুযোগটা না থাকার কারণে ধর্মের কাজটা বেশি করার সুযোগ পেয়েছিলেন এবং সারা রাত জেগে জেগে কিন্তু এই ধর্মের কাজ করতেন। প্রয়োজন ছাড়া বেশি কথা বলতেন না সাবেক প্রধানমন্ত্রী। নিচতলায় সার্বক্ষণিক নিরাপত্তা কর্মকর্তা থাকলেও দোতলা বাড়ির দ্বিতীয় তলায় হাঁটাহাঁটির জন্য খালেদা জিয়া বেশিরভাগ সময় কাটাতেন ঘরের ভেতর। আমরা যখন যেতাম ওখানে একটা খাট ছিল আর টেবিল চেয়ার ছিল, উনি চেয়ার ছেড়ে খাটে বসতেন। আমরা যে কথা বলতাম, কথা বলার সময় উনি কিন্তু খুব সাধারণভাবে কথা বলতেন, আমাদেরও খোঁজ খবর নিতেন। তো উনি সাধারণত রুমেই থাকতেন এবং রুমের বাইরে খুব একটা বেশি উনি বের হতেন না। বড় রাজনৈতিক দলের নেত্রীকে জেল জীবনে অত্যন্ত শান্ত প্রকৃতির দেখে অনেকেই অবাক হয়েছেন। তবে 2008 সালের 18 জানুয়ারি মা বেগম তৈয়বার মৃত্যুর খবরে বাইরে বের হওয়ার জন্য অস্থির হয়ে পড়েছিলেন বিএনপি চেয়ারপারসন।